আজকে আমরা একটা ইনফর্মাল লেটার লিখব। রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট ইয়োর ভিজিট টু অ্যান ওল্ড এজ হোম। এটা শুধু একটা লেটার নয়, যতগুলো আমি রাইটিং লিখেছি সেটা প্যারাগ্রাফ হোক বা লেটার হোক, এটা আমার সবথেকে পার্সোনাল ফেভারিট হবে। এটা অ্যাকচুয়ালি তোমরা পাবে এবিটিএ টেস্ট পেপারের 472 নম্বর পেজে 8 নম্বরের কোশ্চেনটা। তোমরাও বুঝতে পারবে যে এটা তোমাদের হয়তো পার্সোনালি টাচ করবে। লেটার আকারে লিখতে হয়, তাহলে আমরা একটা স্যালুটেশন দিই যে আমি একটা বন্ধুকে লিখছি, তো লিখবো ডিয়ার, কারো একটা নাম দেব, যেমন আমি লিখলাম ডিয়ার রাজ। এবার তোমরা জানো যে ডান দিকের ওপরের কোণে কি হয় না, নিজের অ্যাড্রেসটা থাকে, যেমন ভিলেজের নাম থাকবে, তারপরে পোস্ট অফিসের নাম থাকলো, ভিলেজ পোস্ট, তারপর ডিস্ট্রিক্টের নাম দিলে ওটা হচ্ছে পার্সোনাল অ্যাড্রেস, যে যার ভিলেজের নাম, পোস্ট অফিসের নাম, পিন আর ডিস্ট্রিক্ট নাম্বার দিলে, ডিস্ট্রিক্টের নাম দিলে। এবার লেটারটা আমি শুরু করছি। ফার্স্ট যে ইন্ট্রোডাকশান হিসেবে আমি লিখব, আই হোপ ইউ আর হেলদি। আই হোপ ইউ আর হেলদি বাই দি গ্রেস অফ গড। এটার মানে হলো যে আমি আশা করছি যে তুমি সুস্থ আছো, স্বাভাবিক আছো। বাই দি গ্রেস অফ গড মানে হচ্ছে ভগবানের আশীর্বাদে। নেক্সট লিখব আনলাইক আদার ডেজ, যে অন্যান্য দিনের থেকে একটু আলাদা হচ্ছে। আনলাইক আদার ডেজ, অন্যান্য দিনে যেভাবে আমি ক্যাজুয়ালভাবে লিখি, যে বন্ধুকে হয় আমি পড়াশোনার ব্যাপারে বা খেলাধুলার ব্যাপারে দুজনের মধ্যে আলোচনা হয়, তাহলে আনলাইক আদার ডেজ টুডে আই অ্যাম রাইটিং, যে আজকে আমি লিখছি। টুডে আই অ্যাম রাইটিং দিস লেটার to share with you, তোমার সাথে কি শেয়ার করার জন্য না, মাই ফিলিং অফ visiting an old age home। আমি প্রথমে ইংলিশটা লিখছি, তারপরে বেঙ্গলি মিনিংটা বলছি। যে আনলাইক আদার ডেজ, অন্যান্য দিনের থেকে আলাদা আজকের দিনে কি হবে না, টুডে আই এম রাইটিং, আমি লিখছি, দিস লেটার, এই চিঠিটা, টু শেয়ার উইথ ইউ, তোমার সাথে শেয়ার করার জন্য, ভাগ করে নেওয়ার জন্য, মাই ফিলিং, আমার অনুভূতিটা, অফ ভিজিটিং অ্যান ওল্ড এজ হোম, আমার অনুভূতিটা কিসের ব্যাপারে না, একটা বৃদ্ধাশ্রমে আমি পরিদর্শন করেছিলাম। লাস্ট সানডে, গত রবিবার, লাস্ট সানডে আই গট এ চান্স টু accompany my uncle to an old age home। লাস্ট সানডে, গত রবিবার, আই গট এ চান্স, আমি একটা সুযোগ পেয়েছিলাম, টু অ্যাকম্পানি মানে হচ্ছে কারোর সাথে যাওয়া বা কারোর সঙ্গী হওয়া। টু অ্যাকম্পানি মাই আঙ্কেল, আমার কাকুর সাথে আমি সাথ দিয়েছিলাম, টু অ্যান ওল্ড এজ হোম, একটা বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য। যে আমার কাকুর সাথে আমি গেছিলাম কেন না, মাই আঙ্কেল ইজ এ member of
অ্যান এনজিও। আমার কাকু হলেন একজন সদস্য, কিসের না একটা এনজিওর, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, একটা এনজিওর সদস্য তিনি। সেই জন্য আমি তার সাথে গেছিলাম। আই ওয়াজ উইথ হিম, আমি তার সাথে ছিলাম। অ্যাজ, কারণ কি, অ্যাজ হি হ্যাড টু প্রোভাইড সাম ওয়ার্ম ক্লোথস and food to the elderly people. সেই জন্য আমি গেছিলাম। আই ওয়াজ উইথ হিম, আমি তার সাথে ছিলাম। কারণ কি, অ্যাজ হি হ্যাড টু প্রোভাইড, তাকে দিতে হতো, সাম ওয়ার্ম ক্লোথস, কিছু উষ্ণ কাপড়, অ্যান্ড ফুড, খাবার, টু দ্য এল্ডারলি পিপুল, সেই বয়স্ক মানুষজনকে। এবার লিখব যে দ্য ওল্ড এজ হোম, যেই বৃদ্ধাশ্রমটার সম্বন্ধে আমি কথা বলছি, দ্য ওল্ড এজ হোম নেমড, তার নাম ছিল কি, নেমড নিরালয়। ওল্ড এজ হোমটার নাম ছিল নিরালয়। দ্য ওল্ড এজ হোম নেমড নিরালয় ইজ অ্যাট এ distance of 15 kilometers from my home. বাংলাটা বলছি দেখো, যে ওই বৃদ্ধাশ্রমটা, দ্য ওল্ড এজ হোম নেমড, নাম ছিল নিরালয়, ইজ অ্যাট এ ডিস্টেন্স, সেটা ছিল কত দূরে না, আমার বাড়ি থেকে 15 কিলোমিটার দূরে ছিল। I was so much excited to get there. I was so much excited to get there. I was so much excited to get there. আমি খুবই উচ্ছ্বসিত ছিলাম ওখানে পৌঁছানোর জন্য। বাট, কিন্তু, but my excitement gradually turned into disappointment. But my excitement gradually turned into disappointment. এবার দেখো মানেটা কি হচ্ছে। বাট, কিন্তু, মাই এক্সাইটমেন্ট, আমার উত্তেজনাটা, গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে, টার্ন ইনটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট, পরিণত হয়েছিল হতাশাতে। ডিসঅ্যাপয়েন্টমেন্ট মিন্স হতাশাতে পরিণত হওয়া। এর পেছনে কারণ কি ছিল? At my first glance, আমার প্রথম দৃষ্টিতে বা আমার প্রথম ঝলকে, যখন আমি এক পলক দেখতে পেলাম, I was perplexed. To see the condition of the men and women of my grandparents' age.
মানেটা হলো এরকম যে অ্যাট মাই ফার্স্ট গ্লান্স, প্রথম দৃষ্টিতে, আই ওয়াজ পারপ্লেক্সড, আমি ছিলাম কিং কর্তব্য বিমূঢ়, মানে কি করব খুঁজে পাচ্ছিলাম না। টু সি, দেখে, দ্য কন্ডিশন, অবস্থাটা, অফ দ্য ম্যান অ্যান্ড ওম্যান, ওই পুরুষ এবং মহিলাগুলোর, অফ মাই গ্র্যান্ড প্যারেন্টস এজ, যারা কিনা আমার ঠাকুমা ঠাকুরদার বয়সী ছিল। আই ওয়াজ নট I was not acquainted with such environment. I was not acquainted with such environment before. বলতে চাইলো যে আমি অ্যাকোয়েন্টেড উইথ মানে কোনো কিছুর সাথে পরিচয় ঘটা। আই ওয়াজ নট অ্যাকোয়েন্টেড উইথ, আমার পরিচয় ছিল না, উইথ সাচ এনভায়রনমেন্ট, এরকম পরিবেশের সাথে, বিফোর, আগে। অ্যাজ, কেন ছিল না? অ্যাজ আই গ্রিউ আপ ইন এ জয়েন্ট ফ্যামিলি, as I grew up in a joint family with my grandparents, এরকম পরিবেশের সাথে পরিচয় ছিল না, যেহেতু আই গ্রিউ আপ, আমি বড় হয়েছি, ইন এ জয়েন্ট ফ্যামিলি, একটা যৌথ পরিবারে, উইথ মাই গ্র্যান্ডপ্যারেন্টস, আমার ঠাকুরমা এবং ঠাকুরদার সাথে। ইট ওয়াজ very painful to see them. এটার যদি কারো পিডিএফ লাগে তাহলে আমি ডিসক্রিপশানে একটা লিঙ্ক দেবো, তোমরা সেখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারো। ইট ওয়াজ ভেরি পেনফুল টু সি দেম স্পেন্ডিং দেয়ার last phase of life alone. বলছে এটা খুবই, ইট ওয়াজ ভেরি পেনফুল, এটা খুবই যন্ত্রণাদায়ক ছিল, টু সি, দেখে, তাদেরকে, স্পেন্ডিং, যারা কাটাচ্ছিল, দেয়ার লাস্ট ফেজ, তাদের জীবনের শেষ দশাটা, একাকী, হোয়েন দে নিড the love, support, affection and empathy the most from their loved ones, they are deprived of these. এখানে মিনিংটা এরকম দাঁড়ালো, যখনই, হোয়েন দে নিড, তাদের প্রয়োজন, দ্য লাভ, ভালোবাসা, সাপোর্ট, সহায়তাটা, অ্যাফেকশান, সহানুভূতিটা, এমপ্যাথি, সহমর্মিতাটা, দ্য মোস্ট, সব থেকে বেশি প্রয়োজন, ফ্রম দেয়ার লাভড ওয়ান, তাদের কাছের মানুষের থেকে, দে আর ডিপ্রাইভড অফ দিস, তারা কিনা এগুলোর থেকে বঞ্চিত। আই ওয়াজ অ্যাবাউট টু ক্রাই when one of them came forward and put her hand on my head
after taking a shawl with another hand, I was about to cry. আমি কেঁদেই ফেলেছিলাম when যখন one of them তাদের মধ্যে একজন came forward এগিয়ে এলেন and put her hand এবং রাখলেন তার হাতটা on my head আমার মাথার উপরে after taking a shawl with another hand অন্য হাতে শলটা নেওয়ার পরে। In our society people have become so much selfish বলছে আমাদের সমাজে মানুষেরা হ্যাভ বিকাম হয়ে পড়েছেন so much selfish অনেকটাই স্বার্থপর। they have forgot বা forgotten they have forgot their responsibility তারা নিজেরা তাদের দায়িত্ববোধ ভুলে গেছেন। in the modern race of job and money they have forgot তারা ভুলে গেছেন their responsibility তাদের দায়িত্বটা in the modern race আধুনিকতার দৌড়ে of job and money কাজ এবং টাকার জন্য। actually they have become ungrateful প্রকৃতপক্ষে they have become তারা হয়েছেন অকৃতজ্ঞ। they left their old parents so that they can lead a happy and lavish life without any hurdles they left তারা ছেড়ে চলে গেছে their old parent তাদের বয়স্ক বাবা মাকে so that যাতে করে they can lead যাতে করে তারা একটা সুখী এবং বিলাসবহুল জীবনযাপন করতে পারে without any hurdles কোনো সমস্যা ছাড়াই। sometimes the greed wins and the blood relation loses মাঝে মধ্যে কি হয় মাঝে মধ্যে দ্য গ্রেট উইন্স লোভটা জিতে যায় অ্যান্ড দ্য ব্লাড রিলেশন লুজেস এবং রক্তের সম্পর্কটা হার মেনে যায়। they fly to foreign country to settle there and to give a better life to their children তারা কি করে they fly to foreign country তারা বিদেশে
উড়ে চলে যায়। টু সেটেল দেয়ার, সেখানে বসবাস করার জন্য। অ্যান্ড টু গিভ এ বেটার লাইফ, এবং একটা ভালো জীবন দেওয়ার জন্য। টু দেয়ার চিলড্রেন, তাদের সন্তানেরকে একটা ভালো জীবনযাত্রা দেওয়ার জন্য। ইন এ নাটসেল, সংক্ষেপে যদি বলা যায়, ইন নাটসেল, আফটার ভিজিটিং দ্য প্লেস I must say we as human have felt. In a nutshell, সংক্ষেপে যদি আমি বলি, আফটার ভিজিটিং দ্য প্লেস, জায়গাটা পরিদর্শন করার পর, আই মাস্ট সে, আমি নিশ্চিতভাবে বলবো, উই অ্যাজ হিউম্যান, আমরা মানুষ হিসেবে, হ্যাভ ফেল্ড, ব্যর্থ হয়েছি। I returned with a heavy heart. আমি দুঃখের সহিত ফিরলাম। No more today. Give my regard to uncle and aunt. Yours forever, সুমিত। এবার বাঁ দিকে নিচে যাকে লিখেছি সেই বন্ধুটার অ্যাড্রেস হবে, ঠিক আছে? তোমরা এইভাবে লিখবে, পুরোটা আমি বললাম। একটু বড় হয়েছে, নিজেদের মতো করে সাজিয়ে লিখবে।